তোমরা ফ্রেন্ড? খালি আছে কিন্তু হচ্ছে যে পানির খাল নেই, এগুলো হচ্ছে যে আপনার গার্বেজের খাল হয়ে গেছে। এটা আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক। এতগুলো মানুষ গান গাইতে বলতেছে, সে কিন্তু একটা গানও গায় না। তোমারে এখন শোনো, ব্ল্যাকমেল করবো, তুমি গান গাইলে এই ভিডিও দিলে, আর যদি তুমি গান না গাও এই ব্যাপার সারা বাংলাদেশ জানবে যে ও গানই পারে না। ও হচ্ছে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আশা করি সবাই আপনারা ভালোই আছেন। তাই সকাল সকাল শুটিংয়ের জন্য বাইরেই পড়ছি, না বাইরে তো কোনো উপায় নাই, আর একটু পরে জ্যাম লেগে দেবে। আর এই টোলালা বেড়া তো টাকা ছাড়া আমাদের যাইতে দেবে না, তাই টাকা পয়সা দিয়েই আবার আমরা রওনা দিলাম। আজকে যাইতে আছি 300 ফিট পূর্বাচল। অবশ্য আপনারা সবাই চেনেন, চেনেন না কিছু নাই। যাইতে আছি, ভালোই লাগতে আসছি, মনে হয় শুটিং এ না পিকনিকে যাইতে আছি। তো আজকে এই কামটায় যাইতে আছি, এটা হলো একটা বিজ্ঞাপনের শুটিং। তো এই যে আপনারা দেখতে দেখতে চলে এসেছেন, এইটাই হলো আপনার স্পট। এইখানেই আজকে আমাদের শুটিং হবে, দেখতে থাকুন। কি নিরিবিলি পরিবেশ, এটা মানে কল্পনার বাইরে। আপনারা যারা ঢায় থাকেন তারাই একমাত্র কইতে পারবেন যে এটা কি পরিমাণ নিরিবিলি পরিবেশ। আর এই হলো আমাদের এই হাউস, 2-4 জন আর্টিস্ট তারা আসছে, তারা হাঁটাহাঁটি করতেছে। তো যেটা ভাবছিলাম সেটা হয় নাই, লই এসে খেতে ভাবছিলাম এই হাউসে, কারণ পরে শুনি আউটডোরে শুটিং হবে। চলে এসেছি বাইরে, এর মধ্যে দিয়ে আকাশে বৃষ্টি আপা এবার ডাকতে আছে যে আমাকে মনে হয় শেষ হয়ে গেলে। তো এরকম নির্মল বাতাস, আবহাওয়া খুবই ভালো লাগে আমার। বাতাস গায়ে লাগলে আহা, এটা আসলে বুঝাইয়া বলা যাইবে না। ওদিকে ওই বেটাটা গুড্ডি উড়াইনার চেষ্টায় আছে, কিন্তু গুড্ডি আর ওড়ে না, খালি গুড্ডি পটিয়ে যায়। বহু চেষ্টার পরে গুড্ডি একটু উড়লো, একদম মাইক দিয়া ডাহাডাই। আবার এই দেখি আকাশে একটু রোদ উঠছে, মানে আবহাওয়াটা ধরতেই পারতে আছে না, এই বৃষ্টি হইবে নাকি রোদ উঠবে এটা বোঝাই মুশকিল, বুঝতেই পারতে আছি না। ওই যে আমাকে খাওয়ার লিগে ডাকতে আছে, তাই তাড়াতাড়ি খাইতে যাই। কথা একটা মনে রাখছি সবসময়, যে খাওয়ার আগে মাইরের পরে খাওয়ায় কোনো ভুল করা যাইবে না। খাওয়া দাওয়া শেষ, এখন এই গাড়িতে করে যাইতে আছি, বললাম আবার লই যাবে আরেকবারে। আমার তো মনে কয় ওই যে স্পোর্ট যেটা দেখাইলাম না শুরুতে আপনাকে, ওখানেই আবার আমাকে লই যাবে। তো ঘুরতে 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 যেটা ধারণা করছিলাম, এই ধারণাই সত্যি হইলে আবার এই হাউসই লইয়ে তো ভাবলাম যে এখন মনে এখানেই কাম চাইবে। এরপর দিয়ে বেলা গড়াইতে এই বেড়া খালি রং মাহে, কিতে রং মাহে। ভাবলাম যে কৌতূহল করিয়া জিগাইলে, পরে যাইয়া বেড়ারে ধরলাম, নিয়ে কাহিনী কি ভাই। এই যে সকাল থেকে দেখতেছি এই যে রং লাগাইতেছেন, এগুলো কি করবেন? গরুর গোস ফোম দিয়া, এগুলোকে আসল গরুর মাংসের মতো লাগে? দূর থেকে ক্যামেরায় গরুর মাংস আইব? হ্যাঁ, বেশি চারকোনায় চলে গেল না মাংস? কি এটার লোকে মিশাইবেন নাকি এইটাই মিশাইব? তখন আর বোঝা যাইব না যে কোনটা গরুর মাংস আর কোনটা ফোম, তাই তো? সাইড দিয়ে দিলে হইব। সাত থেকেও জায়গাটা অনেক সুন্দর, এখানে ভালোই বাকিতে ডাহাডাহি করে। ওমা, এরা কারা? হঠাৎ করে দিই রুস্তম খা ও তার দলবল কোন জায়গায় দেয়লে।
তয় আপনাকে একটা কথা কই, যে একটা কথা আমি বলবো, সেটা আপনাকে মানতেই হবে। বেড়ার বাচ্চা হোক, মানুষের বাচ্চা হোক, বানরের বাচ্চা হোক, বাচ্চা মানেই সুন্দর। আজকে সারাদিনে যে কই কই যামু এটা আমি নিজেও কইতে পারি না। এই যে এখানে লইয়েছে, এটা বলে খাওয়াইবে দুপুরের, খাওয়ানোর লেগে আবার এইখানে লইয়েছে। সব খাওয়ানোর অপেক্ষায় আছে, খাওয়ান টাউন ঠিক মতো দিতেছে না, সব চিন্তিত যে খাওয়ানটা কখন দেবে। এই বেটার তো তরিস হইতে আছে না, খালি ডাইনে বামে দেখতেছে। মুই চিন্তা করলাম এই সুযোগে একটা ভিডিও বানাইব খাওয়ান পরে। এর ভিতরে চলতে আছে শুটিং, এই শুটিংটা শেষ হইলেই মনে হয় খাওয়ানগুলো দেবে। আমার কাম আর কি, খাওয়ান টাউন লই তো চিন্তা করিয়া লাভ নেই। তোমরা ফ্রেন্ড? ডাহাডাই করতেছে, মুইও যাই, নাইলে আমার রাখকেই পড়ে যাইবে। যাও আইয়ে পড়ছি এখানে। আমি তো এখন লোকজন খুঁজতে আছি যে কারে একটু জ্ঞান টান দেওয়া যায়, একটু জ্ঞান বুদ্ধি আলোচনা করতে। ভাই এই বৃষ্টির মধ্যে এত কষ্ট কেন করেন? করেন তো শুধু শখের জন্য, তাই না? হ্যাঁ, তবে বৃষ্টিটা কিন্তু খারাপ লাগতেছে না, বোঝা যাচ্ছে না। এনভায়রনমেন্ট অনুযায়ী বৃষ্টিটা খুব ভালো। এটাই হচ্ছে টঙ্গী খাল, আর এটা হচ্ছে যে লাগছে গিয়ে আপনার তুরাগ নদীর সাথে, আর এই পাশ থেকে গিয়ে লাগছে হচ্ছে ভালো নদীর সাথে। এই যে ঢাকা শহরে এত খাল ছিল, আমাদের এটা কিন্তু ওই দ্বিতীয় একটা ইটালি হইতে পারত। হ্যাঁ অবশ্যই, তার থেকেও বেটার হইতে পারত। কিন্তু দেখেন, মানুষ তার নিজের স্বার্থের জন্য যেইভাবে নদী দখল, খাল দখল, এতে প্রকৃতির ভারসাম্যটা নষ্ট হয়ে যেতেছে। প্রকৃতি তো সবকিছু উপরে ফেলে দিচ্ছে আমাদের এই কর্মকাণ্ডের জন্য। আপনি চিন্তা করেন, যদি আপনি ঢাকা শহরের চারদিকে খাল, আপনি শুধু বাস না, আপনি কি বলে বোটেও যাতায়াত করতে পারতেছেন। ফর এক্সাম্পল হাতির ঝিল, তাছাড়া হচ্ছে ঢাকার ভিতরে তো খাল কম নেই, অসংখ্য খাল, কিন্তু খালগুলো তো আর বেঁচে নেই। সবগুলা খাল খালি আছে, কিন্তু হচ্ছে যে পানির খাল নেই, এগুলো হচ্ছে যে আপনার গার্বেজের খাল হয়ে গেছে। এটা আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক। দশের মধ্যে 10 পূরণ হয়েছে, আর জ্ঞান ট্যান দিয়ে এসেছি। আইয়ে দিয়ে এখানে একটা জট পাচ্ছে, সবাই কি দেয়, তা আমিও ভালো করে দেখতে আসছি যে কী করে। নামছে বৃষ্টি, রেড হলে সকাল হইতে চিন্তা করতে আসছিলাম, এটাই ঘটে গেল। বৃষ্টির মধ্যে ওই যেমনি যা পারা গেছে চেষ্টা করছে। তারপরে বৃষ্টি সেক দিয়েছে একটু, তারপর দিতে গোস্ত টোস্ত লইয়া বইছি। আপনাকে কয় কেজি লাগবে কইয়েন? দুলামিয়ারা ক্যামেরার সামনে যাওয়ার লিগে রেডি। আমার তো কাম কাজ নাই, কাউরে দিয়া গান গাওয়াই তুই। এই এতগুলো মানুষ গান গাইতে বলতেছে, সে কিন্তু একটা গানও গায় না। তোমারে এখন শোনো, ব্ল্যাকমেল করবো, তুমি গান গাইলে এই ভিডিও ডিলেট, আর যদি তুমি গান না গাও, এই ব্যাপার সারা বাংলাদেশ জানবে যে ও গানই পারে না, ও হচ্ছে বাথরুম সিঙ্গার। আরে বাথরুমে যাইতে কইছি, বাথরুমে যাও গান করবো না। এই মাইকটা দাও তো, মাইকটা দাও। কোনোভাবেই তো গান গাও না যাইতে আছে, কিন্তু তারে কোনো ছাড় দেওয়া যাইবে। গান তো তার গাইতেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এই রুকেশ, আমি ধরাই দিই। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বানাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বানাই আমার, ও লোকে হাসনে রাজা। বানাই তো দালান কোটা, বানাই তো দালান কোটা, করিয়া রঙিন, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে, ও বলে রে। লজ্জা পাইলে আনন্দ
এই রুকেশের হচ্ছে গান উঠাই দিতে হবে। হ্যাঁ, আপনারা একটা গানের কলি ধরে দিবেন, রুকেশ ভাই গাবে, নাইলে লজ্জা পায়। এত কিছুর পরেও মনে হয় বেটার শরীরে কারেন্ট নাই। হ্যাঁ, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার সাথে কথা কমু না। একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখেতে আহারে কি মায়া, পানির জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার সাথে কথা কমু না। এই বলো না কেন? হেই হাত ছাইরা দাও সোনার দেওরা রে, আমরার বাড়ি আইসো ভাবি বসতে দেব পীরা, হায় হায় বসতে দিব পীরা। আরে জলপান করিতে দেব শালিক ধানের নের চিরা রে, হাত ছাইরা দাও সোনার কন্যা রে। আমার হাতে লাগে ব্যথা রে, হাত হাতে ছাইরা লাগে না সোনার ভাবি রে, আমার পরি আছে লাল রঙের শাড়ি, ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি। দুই হাতেতে পরি আছে রেশমি কালো চুড়ি, হাতে বাংলা গাছে ফুল, কানে দুলিতেছে ঝুমকা কানের দুল, হায় হায় কানে দুলিতেছে ঝুমকা কানের দুল। বেড়াই তো ভালোই গেল। আজকে মোরা বাইসাল বাইসি মনের মতো, হায় হায় মনেরই মতো, আজকে মোরা বাইসাল বাইসি মনেরই মতো, হায় হায় মনেরই মতো। আরে বাস খেলিয়া এবার কিন্তু জীবন করবো সার্থক রে, এই। হাত ছাড়ো না সোনার ভাবি রে, হ্যাঁ। আমার হাতে লাগে ব্যথা রে, হাতে লাগে সোনার বাড়ি রে। কাজল বরণ আখি, সোনা বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি। নেথুয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। তিখানি পরিতে না জানি, না জানি বান্দিতে কে, না জানি বান্দিতে কে, না জানি বান্দিতে কে। সব বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। সে আর তার বাবা, আরে ছকরি কেবল আমার প্রাণে ভাইয়া চায়, বাংলায় 19 হইল সর্বনাশ আমার, মনটা বান্দা পড়লো ছকরি পিরিতে, মনটা বান্দা পড়লো ছকরি পিরিতে। কাছে যায় কইলাম তুমি যাইবা কত দূর, লজ্জার মাথা খাইয়া কইল যাই মধ্যে নাচপুর, জিগাই সাথের জন কেডা কইল আমারও বাবা,
লজ্জায় জিবলা কাটলাম আমার দাঁতে রে, রংপুরি এক চক্রে বন্ধুর সাথে দাঁড়া হইলাম দুইজন ফেরি রেলিংটা ধইরা, আরে কইলাম আমি ব্যবসা করি বিয়ে পাস কইরা, 5 লাখ লাখ টাকা আমি থাকি যে ঢাকা, 3 তলা মোর বাড়ি বনা নিতে রে, রংপুরি এক চক্রে বন্ধুর সাথে ও দেখায় আড়ি 4 ঘটে শাহজালাল পেরিতে, রংপুরি এক চক্রে বন্ধুর সাথে রে, রংপুরি এক চক্রে বন্ধুর সাথে। বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরে দিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। দেখছেনি আমরা মুই কত প্রতিভাবান লোকগুলোকে চলি। তারপর তুমি আমাকে 3 প্রহরে দিল দেখাবে, একটাও রয়েল বই দিতে পারি না। লাঠি লজে দেখে দেখে শুকেছে মনে খুব সহকারে শুনেন। আমরা অনেক সময় বক্সে গানে দোকানে বাসায় অনেক কথা বলি। তো আমাদের আড্ডাটা খুব ভালোই ছিল, সবাই গান বাজনা ঠিকঠাক মতোই করছে। আমাদেরও শুটিং শেষের দিক, একটু বাইরে দিয়ে দেখলাম যে কি চলতে আছে, দেখলাম যে লাইট ক্যামেরা অ্যাকশন লাইট সব ঠিক করতে আছে। আমি এবার এই সুযোগে একটু ফটো দিলাম। ওই যে দেন রুস্তম খা দিয়ে পালাই দেখে আমারও যাওয়ার সময় হয়ে গেছে। আমিও সদ্যের দামু বাপ, কিন্তু গাড়ির অভাব। এই ছিল আমগো আজকে শুটিংয়ের ছোট্ট একটা দিন। তারা এই পর্যন্ত ধৈর্য ধৈর্য আপনাদের ভিডিওটা ঠিকঠাক মতো দেখছে, এগুলো তো ধন্যবাদ। কিন্তু তারা দেখেন নাই, এগুলো ধন্যবাদ। সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হবে। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। মোরও বাড়ি যাওয়ার সময় হয়েছে, ওই বাড়ি যাই। রাইত হয়েছে অনেক, এদিকে রাস্তাঘাট বেশি একটা সুবিধার না। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে, আর সেই পর্যন্ত আমার অপেক্ষা করেন।